যার কাছ থেকে আমি পশু পাখি লালন পালন শিখি সে মানুষটাই হচ্ছে ইনি, আমার বড় চাচা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। সো ছোটোবেলা থেকে হচ্ছে আমি সবসময় কাকার সঙ্গে সঙ্গে থাকার চেষ্টা করতাম। মানে বাবা যেহেতু একদম আমাকে ছোট রেখে হচ্ছে বিদেশে চলে যায়, তারপর থেকে হচ্ছে আমার গার্ডিয়ান হিসেবে কাকাই ছিল। সো কাকার সঙ্গে সঙ্গে থাকতে থাকতে আমি বিভিন্ন প্রকার পশু পাখির রোগ শোক সম্পর্কেও কিন্তু পূর্ণাঙ্গ ধারণা পাই। আজকে হচ্ছে তার একটা ব্রয়লার মুরগির বাচ্চা অসুস্থ হয়ে মারা গেছে। সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখার চেষ্টা করতেছে পোস্টমর্টেম করে, মানে কী রোগের কারণে হচ্ছে বাচ্চাটা হচ্ছে মারা গেছে। আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে ব্লেড দিয়ে কেটে কেটে কিন্তু সে দেখার চেষ্টা করতেছে আসলে কোন রোগের ফলে বাচ্চাটা মারা গেছে। শেষ পর্যন্ত আসলে আপনাদের দেখানো সম্ভব না, কেননা এটা কিন্তু মিনিমাম 20 থেকে 30 মিনিট পর্যন্ত সময় লেগে যেতে পারে কী রোগের কারণে আসলে বাচ্চাটা মারা গেছে সেটাকে শনাক্ত করতে। এখন হচ্ছে যে ওর পাকস্থলীর যে নালাটা আছে বা খাবারের যে রগটা আছে সেটা কিন্তু একদম সূক্ষ্ম, তারপরেও কিন্তু এটাকে কেটে দেখা হচ্ছে ভিতরে কোনো প্রকার প্রবলেম হয়েছে কিনা। এরপর কিন্তু একদম মাঝ বরাবর হচ্ছে বাচ্চার কেটে ফেলা হবে, কেটে হচ্ছে দেখা হবে ভিতরে কিডনি কিংবা লিভারে কোনো প্রকার সমস্যা হয়েছে কিনা বা পাকস্থলীতে কোনো প্রকার সমস্যা হয়েছে কিনা। পরবর্তীতে যতটুকু দেখা গেল একটা রগ হচ্ছে পায়ের ফুলে গেছিল বাচ্চাটার। আসলে শেষ পর্যন্ত আমিও এখানে ছিলাম না, যেহেতু আমারও খামারের কাজ থাকে। একদিনে আসলে আমি একজন খামারি হতে পারি নাই, মানে এর পিছনে কিন্তু অনেক সময় আছে, মানে অনেক সময় ব্যয় করতে হয়েছে।